সবাইকে। আজকের ক্লাসটাতে তুমি দেখতেছো হচ্ছে স্লাইডের মধ্যে টপিকের নাম লেখা নাই। আচ্ছা, আমি বলে নিই, আমরা একটা মানব জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টারের একটা পার্ট আছে। সেই পার্টটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমরা জিনিসটা দেখবো, তোমাদের বইয়ে অনেক কিছু ভুল দেওয়া আছে, অনেক 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 ভুল দেওয়া আছে। আমি হচ্ছে যেভাবে পড়াচ্ছি ভাইয়া সেভাবেই পড়বা, এটাই কারেক্ট এবং এটাই হচ্ছে ইন্টারন্যাশনাল রেফারেন্স। যেহেতু হচ্ছে তোমার মেডিকেল রিলেটেড পড়াশোনা, তাই ভাইয়া যেটা বলি সেটাই বেশি গ্রহণযোগ্য। ঠিক আছে? আচ্ছা, আসো। সেটা হচ্ছে প্রথমে আমাদের কি হয়, আমাদের হচ্ছে কি মেল এন্ড ফিমেল গেমেট যেটা আছে, ধরো এটা হচ্ছে কি স্পার্ম আর হচ্ছে কি ওভাম। মেল এবং ফিমেল গেমেট তারা মিলিত হয়ে কি তৈরি করে ভাইয়া? তারা মিলিত হয়ে তৈরি করে হচ্ছে তোমার জাইগোট। ঠিক আছে? আচ্ছা, তাহলে মেল এবং ফিমেল গেমেট মিলিত হওয়ার মাধ্যমে কি তৈরি করে? তোমার জাইগোট তৈরি করে। তাহলে মেল গেমেট ছিল এন, মানে হচ্ছে 23টা ক্রোমোজোম, আর ফিমেল গেমেট হচ্ছে কি এন, অর্থাৎ এখানেও 23টা ক্রোমোজোম। দুইটা যেহেতু মিলে গেল, তাহলে আমার জাইগোটের ক্রোমোজোম হচ্ছে 2n বা 46 ক্রোমোজোম। ঠিক আছে? আচ্ছা, তাহলে জাইগোট হচ্ছে একটা সেল, যে সেলের মধ্যে তোমার 46টা ক্রোমোজোম আছে। একটা হচ্ছে আসছে হচ্ছে বাবা থেকে, এটা আসছে মা থেকে। তাহলে এটাই হচ্ছে আমার সেই জাইগোট। জাইগোটটার পরবর্তীতে বিভাজিত হয়। তো জাইগোটের বিভাজনকে বলা হয় ক্লিভেজ। তাহলে জাইগোটের বিভাজন হবে, তাহলে ক্লিভেজ মানে হচ্ছে তাহলে কি? ক্লিভেজ মানে হচ্ছে জাইগোটের বিভাজন। ঠিক আছে? তাহলে জাইগোটটা বিভাজিত হয়ে প্রথমে একটা সেল, দুইটা সেলে কনভার্ট হবে, সেই দুইটা সেল আবার কিসে কনভার্ট হবে? চারটা সেলে কনভার্ট হবে। তো এগুলাকে আমরা এই স্টেজটাকে বলি কি? টু সেল স্টেজ। মানে মানে এটা হচ্ছে এমন একটা দশা যেখানে দুইটা সেল আছে, তাহলে এটা কি 4 সেল স্টেজ। ঠিক সেম তোমার যাইতে যাইতে যখন কি আসবে 16টা সেল আসবে, তখন দেখো এখানে ধরো একটা 16 সেল স্টেজ, এখানে কয়টা সেল আছে? 16, মানে 16টা সেল আছে। তো 16 সেল স্টেজে আসার পর একটা কিসে পরিণত হয়? একটা মানে হচ্ছে কতগুলা সেলের কালেকশন বা অনেকগুলা সেল একত্রিত হয়ে একটা পিণ্ড গঠন করে, সেটাকে বলা হয় কি? মরোলা। তাহলে 16 সেল স্টেজটাকে বলা হয় কি ভাইয়া? মরোলা। মরোলাতে আসার পর এখানকার যে 16টা কোষ আছে, 16টা কোষগুলো ডিফারেন্ট ভাবে সজ্জিত হয়ে যায়। মানে আরো যখন বিভাজিত হয়, 16টা কোষ তো বিভাজিত হতেই থাকবে, তাই না? 16টা থেকে তো মানে পুরা এই 16টাই তো আস্তে আস্তে ধীরে ধীরে তোমার 100 কতটা, 100 বলতেছি, পুরা মানব দেহ গঠন করবে, তাই না? আচ্ছা, আসো। তো এই যে মরোলা স্টেজের পর সেলগুলা বিভাজিত হতে 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 কিছু কিছু সেল একটা বল শেপ চারিদিকে রাউন্ড করে থাকে, আর কিছু সেল থাকবে তোমার এক সাইডে ভিতরের দিকে। মানে তোমাকে আমি যদি বুঝাই বলি, ধরো এটা একটা মানে যে থালা, থালার কিনারা বরাবর কিছু সেল থাকবে এবং আর কিছু সেল থাকবে কিনারার যে কোনো একটা সাইডের কিনারার সাথে লাগানো। বুঝতে পারছি? আচ্ছা, এই যে বাইরের দিকে যে সেলগুলো আছে সেগুলোকে বলা হয় কি? আউটার সেল মাস। আউটার, দাঁড়াও, আউটার সেল মাস মানে হচ্ছে, মাস মানে কি বুঝো? একটা সমষ্টি বোঝায়। ঠিক আছে? তাহলে এই যে সেলের লেয়ারটা হচ্ছে বাইরের একটা কোষের সমষ্টি, আর ভিতরের সেলের লেয়ারটাকে বলা হয় কি? ইনার সেল মাস। ইনার সেল মাস। তো এই যে আউটার সেল মাসটা আস্তে আস্তে কিসে কনভার্ট হয়? আস্তে আস্তে তোমার ট্রফোব্লাস্টে কনভার্ট হয়। ট্রফোব্লাস্টে কনভার্ট হয়। বুঝছো? আচ্ছা, এটা আস্তে আস্তে কি হয়? ট্রফোব্লাস্টে কনভার্ট হয়ে যায়। এটা এখন নতুন নাম কি? এটার নাম ট্রফোব্লাস্ট। ট্রফোব্লাস্ট।
ট্রফোব্লাস্ট, আর ভিতরেরটার নাম কি? এমব্রায়োব্লাস্ট। আচ্ছা আমি যদি একটু কালার ডিফারেন্ট কালার ইউজ করি, ভিতরেরটাকে বলা হয় কি ভাইয়া? এমব্রায়োব্লাস্ট। এমব্রায়োব্লাস্ট। আচ্ছা, এই যে ট্রফোব্লাস্ট যে আছে, আমরা জাস্ট এখন ট্রফোব্লাস্ট নিয়ে আলোচনা করব। জাস্ট ট্রফোব্লাস্টটাকে আমরা একটু দেখব, ট্রফোব্লাস্টটার কি হয়। এটা হচ্ছে কি, ধরো মানে হচ্ছে আমি যদি একটা মানে হচ্ছে ইউটেরাস আঁকা ট্রাই করি, একটা এটা হচ্ছে তোমার ইউটেরাস, তোমার না, মানে হচ্ছে যদি ফিমেল হও তাহলে তো বোঝা গেছে, মেল হলে তো তোমার হবে না আবার। তো আসো, এটা হচ্ছে কি তোমার ওভারি, এটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, এটা হচ্ছে এদিকে থাকে ওই সার্ভিক্স থাকে এদিকে। আচ্ছা আসো, তাহলে এখান বরাবর আমার কি থাকবে? মাসাল লেয়ার থাকবে, মানে হচ্ছে এটা হচ্ছে আমার ক্যাভিটিটা, এটা হচ্ছে আমার সেই ক্যাভিটিটা, আর উপরে কি এটা হচ্ছে, এগুলো হচ্ছে কি মাসাল লেয়ার। এটা হচ্ছে কি যে ওই যে ইউটেরাস বা জরায়ু, বুঝছো? তাহলে এটা কি তোমার ইউটেরাস, ইউটেরাস বা হচ্ছে কি জরায়ু। তো জরায়ু যে আছে, জরায়ুটা হচ্ছে বেসিক্যালি তিনটা লেয়ার থাকে। তুমি জানো হচ্ছে ইউটেরাসের বা হচ্ছে জরায়ুর কয়টা লেয়ার? তিনটা লেয়ার। বাইরে থাকবে হচ্ছে কি পেরিমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম, মাঝখানে থাকবে মাসাল লেয়ার, সেটা হচ্ছে কি মায়ো, METRI, মায়োমেট্রিয়াম। আর ভিতরে থাকবে কি ভাইয়া? এন্ডোমেট্রিয়াম, এন্ডো, METRI, এন্ডোমেট্রিয়াম। ঠিক আছে, তাহলে বাইরে থাকবে কি পেরিমেট্রিয়াম, মাঝখানে থাকবে মায়োমেট্রিয়াম, আর এন্ডোমেট্রিয়াম হচ্ছে ভিতরের লেয়ারটা একদম। আচ্ছা আসো, এবার এবার হয় কি, তোমার যখন আমার সেই মানে যে টু, ওয়ান সেল স্টেজ, টু সেল স্টেজ, থ্রি, ফোর সেল স্টেজ, এইট সেল স্টেজ, আচ্ছা 16 সেল স্টেজে এখানে চলে আসে, আমরা এখানে আসছে, মানে হচ্ছে 16 এর পর এখানে চলে আসে আর কি। এরপর সেটা হচ্ছে কি এখানেও ভেতরে ঢুকে যাবে, অর্থাৎ মায়োমেট্রিয়ামে চলে আসবে। তাহলে আমার ইমপ্লান্টেশন বা হচ্ছে ইমপ্লান্টেশন হবে কোথায়? মায়োমেট্রিয়ামে। প্লান্টেশন, ইমপ্লান্টেশন ঘটে কোথায় ভাইয়া? মায়োমেট্রিয়ামে, মায়োমেট্রিয়ামে। ঠিক আছে, মায়োমেট্রিয়াম। তো হয় যে কি, ধরো এটা হচ্ছে আমার, এটা হচ্ছে কি আমার ধরো এন্ডোমেট্রিয়াম, হুম, এটা হচ্ছে কি আমার মায়োমেট্রিয়াম লেয়ার, এটা হচ্ছে কি আমার পেরিমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম একদম পাতলা হয়, পেরিমেট্রিয়াম একটু পাতলা হয়, বুঝছো? এবার ধরো হচ্ছে আমার এটাই এমব্রায়োব্লাস্ট, এটা হচ্ছে আমার সেই এমব্রায়োব্লাস্ট, বাইরে আছে কি ট্রফোব্লাস্ট, আর ভিতরের দিকে আছে কি এদিকে এমব্রায়োব্লাস্টটা। এখন এই যে ট্রফোব্লাস্ট, ট্রফোব্লাস্ট এন্ডোমেট্রিয়ামের গায়ে লাগে, লাগার পরে ট্রফোব্লাস্টটা কি হয়? ট্রফোব্লাস্টটা ব্লাস্টটা অনেকগুলা লেয়ারে ভাগ হয়, অনেকগুলা লেয়ার তৈরি করে, সেল তৈরি করে। অনেকগুলা সেল তৈরি করলে হবে যে ভাইয়া কি, ধরো আগে ট্রফোব্লাস্টটা ছিল এক লেয়ারে, এটা ছিল শুরুতে, এখন সেটা হয়ে যাবে কি অনেকগুলা লেয়ারে, এটা হচ্ছে ভিতরের লেয়ার, এরপর আরেকটা লেয়ার থাকবে, অনেকগুলো লেয়ার তৈরি করবে। তাহলে কি করবো, ট্রফোপ্লাস্টটা প্রলিফারেট হইলো, মানে বড় হইলো, বড় হওয়ার মাধ্যমে সেটা করবে কি অনেকগুলা সেলের লেয়ার তৈরি করবে। এবার ভিতরের দিকে যে লেয়ারটা থাকবে সেটা ঠিকঠাক মতো থেকে যাবে, আমার ভিতরের দিকে যে লেয়ারটা আছে সেটা ঠিকঠাক মতো থেকে যাবে। তাহলে আমার হচ্ছে ভিতরের দিকে যে লেয়ারটা আছে একদম ভিতরের দিকে ট্রফোপ্লাস্টের, সেটা থেকে যাবে। আর তাহলে এই যে এগুলো যেহেতু সেল, সবগুলোর মধ্যে নিউক্লিয়াস আছে না? নিউক্লিয়াস আছে না? সবগুলোর মধ্যে নিউক্লিয়াস আছে, সবগুলোর ক্ষেত্রে নিউক্লিয়াস আছে, ঠিক আছে, তোমাকে নিয়ে।
এরপর হবে যে কি সবগুলো এই সেল সবগুলো হবে কি কোষ প্রাচীরটা নষ্ট হয়ে যাবে, সরি কোষঝিল্লিটা নষ্ট হয়ে যাবে। তাহলে তুমি কি পাবা? অনেকগুলা সাইটোপ্লাজম পাবা, অনেকগুলা সাইটোপ্লাজম পাবা। ঠিক আছে, অনেকগুলা সাইটোপ্লাজম। কারণ কি, যেহেতু অনেকগুলা সেল ছিল, সেলগুলার কোষ প্রাচীর যেটা আছে, কোষঝিল্লি, কোষ প্রাচীর বলি না, মানে কোষঝিল্লি যেটা আছে, সেল মেমব্রেনটা কি হয়ে গেছে, ডিসইন্টিগ্রেটেড হয়ে গেছে, মানে ধ্বংস হয়ে গেছে। তাহলে এখন সবগুলা সেলের যে সাইটোপ্লাজম বলো বা প্রোটোপ্লাজম বলো, সেটা কি হয়ে গেছে, ইউনাইট হয়ে গেছে। ইউনাইট হওয়ার মাধ্যমে একটা বড় একটা সেলের মতো তৈরি করছে, যেখানে অনেকগুলা নিউক্লিয়াস আছে। তাহলে মাল্টি নিউক্লিয়েটেড একটা স্ট্রাকচার তৈরি করে। এখন তাহলে আমার ট্রফোব্লাস্টটা দুই টাইপের কনভার্ট হয়ে গেল। কিছু কিছু ট্রফোব্লাস্ট একদম এখানে ভিতরে কি আছে, ভিতরে এমব্রায়োব্লাস্ট আছে আর কি, ভিতরে এমব্রায়োব্লাস্ট আছে। এই বাইরের দিকে যে লেয়ারটা একদম সেল মেমব্রেন ধ্বংস করে ফেলছে, তাকে বলা হয় কি, সিনসাইটিও ট্রফোব্লাস্ট। ট্রফোব্লাস্ট, সিনসাইটিও ট্রফোব্লাস্ট। আর ভিতরের দিকে যেটা থাকে, যেটা এখনো সেল আকারে রয়েছে, মানে নষ্ট হয় নাই, সেটা বলা হয় কি, সাইটোট্রফোব্লাস্ট। ট্রফোব্লাস্ট, তাহলে সিনসাইটিও ট্রফোব্লাস্ট এবং সাইটোট্রফোব্লাস্ট আমি চিনতে পারছি। তাহলে আমার দেখো, আমার এই স্ট্রাকচারটা কই আছে, এখান বরাবর স্ট্রাকচারটা আছে। তাহলে এখানে ধরো আমি সিনসিও ট্রফোব্লাস্ট রাখতেছি, এই যে সিনসাইটিও ট্রফোব্লাস্ট, এটার মধ্যে আমার যে অনেকগুলো নিউক্লিয়াস আছে। এই করবে কি জানো, এই সিনসাইটিও ট্রফোব্লাস্ট করে কি, যে সিনসাইটিও ট্রফোব্লাস্ট, আমি এখানে লিখি সিন সাই সিনসাইটিও বা হচ্ছে সিনসিও, সিনসিও ট্রফোব্লাস্ট। ট্রফোব্লাস্ট দুইটা জিনিস রিলিজ করে, আমরা জাস্ট দুইটা জিনিসের নাম আপাতত বলবো। আর অনেক জিনিস রিলিজ করে, দুইটা জিনিস আমরা বলবো। একটা হচ্ছে কি, প্রোটিওলাইটিক এনজাইম, লাইটিক এনজাইম, এনজাইম, প্রোটিওলাইটিক এনজাইম। এই প্রোটিওলাইটিক এনজাইম যেটা আছে, প্রোটিওলাইটিক এনজাইম মানে, প্রোটিওলাইটিক মানে কি, সে হচ্ছে প্রোটিন ভাঙে। তাহলে এই করে কি, প্রোটিন ভাঙে। তাহলে প্রোটিন ভাঙে মানে কি ভাইয়া, ভাঙে মানে কি, তাহলে এই হচ্ছে কি তোমার, যেহেতু আমার এন্ডোমেট্রিয়াম এগুলো সেলগুলো হচ্ছে একটু প্রোটিন দিয়ে গঠিত, তাহলে সেগুলোকে সে কি করবে, নষ্ট করে দিবে। তাহলে তখন কি হবে, এন্ডোমেট্রিয়াম আস্তে আস্তে গর্ত হতে 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 মায়োমেট্রিয়ামে চলে আসবে, তখন এমব্রায়ো। তাহলে আমার কি আসবে, এমব্রায়োটা আস্তে আস্তে গর্ত হতে হতে তোমার, ধরো মায়োমেট্রিয়াম, এটা মানে এটা হচ্ছে এই যে এন্ডোমেট্রিয়াম, এটা হচ্ছে মায়োমেট্রিয়াম, এটা হচ্ছে পেরিমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম ক্রস করে এখানে চলে আসছে, মায়োমেট্রিয়ামে চলে আসছে। তখন এই আবরণীটা এটা আস্তে আস্তে ঢেকে যায়, মানে এই যে এই সাইডের সেলগুলা, এন্ডোমেট্রিয়ামের এই যে কোনার দিকের সেলগুলা, কোনার দিকের একদম সেলগুলো আস্তে আস্তে ইয়া করে বড় হতে হতে এটাকে ঘিরে ফেলে। এভাবে হচ্ছে কি, মানে হচ্ছে জাইগোটটা মায়ের পেটের মধ্যে ঢুকে যায়। তাহলে আমার সিনসিও ট্রফোব্লাস্টের কাজ করছি। সিনসিও ট্রফোব্লাস্ট হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম ক্ষরণ করে, যার মাধ্যমে এন্ডোমেট্রিয়াম ভেঙে যায়। আরেকটা যেটা বলা লাগবে সেটা হচ্ছে কি, বিটা ইসিজি রিলিজ করে। বিটা ইসিজি রিলিজ করে, বিটা ইসিজি রিলিজের কারণ হচ্ছে, আমরা যে হচ্ছে প্রেগন্যান্সি টেস্ট করে, প্রেগন্যান্সি টেস্টে ইউজ হয়। ওই যে বিভিন্ন দেখবা হচ্ছে কিছু কিট থাকে, রেমিটটা দেখবা হচ্ছে কিট, এখানে হচ্ছে একটা স্পেস থাকে যেখানে হচ্ছে তোমার মানে ফিমেলদের ইউরিন দেওয়া হয়, এরপর এখানে একটা দিয়া মিটার থাকে, মিটারের মধ্যে যে দুইটা দাগ ওঠে তখন বলা হচ্ছে কি প্রেগন্যান্ট। এই যে এই টেস্টটা করা হয় কিসের মাধ্যমে, বিটা এসসিজি। আর বিটা এসসিজি তখনই রিলিজ হয় যখন সিনসিও ট্রফোব্লাস্ট আসে। বুঝতে পারছি আমি তাহলে? তাহলে আমার একটু জিনিসটা একটু দেখে নাও, এটা হচ্ছে একটা সামারি বা মানে ভিও। বুঝতে পারছো এটা? যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্টে জানাবা, উত্তর দিব ইনশাআল্লাহ। এরপর হচ্ছে কি তোমার, আমরা তাহলে এটা দেখছিলাম কি ট্রফোব্লাস্টের কি হয়, বা দেখবো যে এমব্রায়োব্লাস্টে কি হয়। এমব্রায়োব্লাস্টে কি হয়, এমব্রায়োব্লাস্টে কি হয় সেটা আমরা যদি পড়ি, এমব্রায়োব্লাস্টে এই যে অনেকগুলো সেলের, এটা হচ্ছে কি আমার সাইটোট্রফোব্লাস্ট, এটা হচ্ছে আমার কি সাইটোট্রফোব্লাস্ট।
এই সাইটোট্রফোব্লাস্টের ভেতরে কি আছে, আমার এক্সাইটেড অনেকগুলো কোষ একত্রিত হয়ে থাকে, যেগুলোকে বলা হয়তো কি এমব্রায়োব্লাস্ট। এমব্রায়োব্লাস্টটা হবে যে কি ভিতরের লেয়ারটা, ভিতরের লেয়ারের এই যে এই সাইডের কোষগুলো কি হয়ে যাবে, কিউবয়েডাল হয়ে যাবে, কিউব আকৃতির কোষ হয়ে যাবে, কিউব আকৃতির কোষ হয়ে যাবে। আর বাকি উপরের দিকের সেলগুলো কি হয়ে যাবে, কলামনার সেল হয়ে যাবে। কলামনার তো পড়ছো, আয়তাকার সেল হয়ে যাবে। তাহলে আমার তখন ইয়াটা পরিণত হয়ে যাবে এভাবে, যে হচ্ছে কি ট্রফোপ্লাস্ট। আমি আঁকি, এটা হচ্ছে কি আমার আবরণ। তাহলে এই যে কোষ যেগুলো ছিল, কোষগুলো কিসে কনভার্ট হয়েছে, মাঝখানে দুটোটা কনভার্ট হয়েছে। তো উপরের যেটা আবরণ থাকে সেটা বলে কি এপিব্লাস্ট, এপিব্লাস্ট। আর নিচেরটার নাম কি, হাইপোব্লাস্ট, হাইপোব্লাস্ট। বুঝছো এতটুকু? তাহলে এটা কি, এটা হচ্ছে মানে দুইটা লেয়ার সৃষ্টি হয়ে গেছে, ভ্রূণীয় সেকেন্ড লেয়ার পর্যন্ত তৈরি হয়ে গেছে। এটা সাধারণত দ্বিতীয় সপ্তাহে হয়, যখন একটা মানে জাইগোট, জাইগোট তৈরি হওয়ার দ্বিতীয় সপ্তাহের মধ্যে কি তৈরি হয়ে যায়, এপিব্লাস্ট আর হাইপোব্লাস্ট তৈরি হয়ে যায়। এরপর আমরা জানি আমরা হচ্ছে ভ্রূণীয় ত্রিস্তরীয় প্রাণী, অর্থাৎ 2 নম্বরের স্তরটা 3 নম্বরের স্তরে কনভার্ট হইতে হবে। তো এটার জন্য যদিও কমপ্লেক্স একটা প্রসেস, বাট আমরা যতটুকু মনে রাখবো সেটা হচ্ছে কি, যে টল কলামনার সেল যেগুলো আছে সেগুলা হয় যে কি, সেগুলো হচ্ছে আস্তে আস্তে এটা হচ্ছে আমার যে এগুলা কি এপিব্লাস্ট, এপিব্লাস্ট। নিচে আছে কি আমার, এর নিচে আছে কি আমার হাইপোব্লাস্ট। তো এগুলা কি এপিব্লাস্ট, এটার নাম কি হাইপোব্লাস্ট। এই যে এপিব্লাস্ট থেকে কিছু কিছু সেল এখানে চলে আসবে, এপিব্লাস্টের কিছু কিছু সেল এখানে চলে আসবে, এখানেও কিছু সেল আসবে, এখানেও কিছু সেল আসবে। আচ্ছা আমরা একটা ডিফারেন্ট একটা পিকচারে আঁকি। তাহলে কিছু কিছু সেল হচ্ছে এপিব্লাস্টের কিছু কিছু সেল, কিভাবে আসে সেটা তোমাদের জানা দরকার নাই, প্রিমিটিভ স্টিকের অনেক কাহিনী টাহিনী থাকে, তো হচ্ছে তোমার বেশি জানলে বুঝতে পারবা না, মেডিকেল আসার পর বুঝবা, যদি মেডিকেল আসো আর কি। তাহলে হচ্ছে কি যে কিছু কিছু সেল কই থেকে চলে আসছে, এপিব্লাস্ট থেকে কিছু কিছু সেল হাইপোব্লাস্টে চলে আসছে। তখন হাইপোব্লাস্ট প্লাস এপিব্লাস্টের সেলগুলা মিলিত হয়ে নাম দেওয়া হয়েছে কি এন্ডোডার্ম। ঠিক আছে, এন্ডোডার্ম। একটার নাম কি, এটার নাম হচ্ছে একটোডার্ম, একটোডার্ম। আবার বলি, হাইপোব্লাস্টের সেলগুলোর মধ্যে এপিব্লাস্টের কিছু কিছু সেল ঢুকে যায়, যেটাকে বলা হয় কি এন্ডোডার্ম। আচ্ছা, এবার তাহলে আমার একটোডার্ম এন্ডোডার্ম গঠন করা শেষ। এরপর হয় যে কি তোমার এরপর হয় যে কি ভাইয়া, এরপর হচ্ছে কিছু কিছু সেল মানে হচ্ছে এগুলা এপিব্লাস্টেরই সেল, বাট এগুলা কই চলে আসে, দুইটা লেয়ারের মাঝখানে চলে আসে, দুটো লেয়ারের মাঝখানে চলে আসে। ধরো এটা একটা লেয়ার, দুটো লেয়ারের মাঝখানে চলে আসছে, এটাকে নাম দেওয়া হয় কি মেসোডার্ম। তাহলে আমার তিনটা লেয়ারই আসছে কই থেকে ভাইয়া, একটোডার্ম থেকে। বুঝতে পারছি? আমার একটোডার্মের সেলগুলাই এখানে আসছে, একটোডার্মের সেলগুলাই আস্তে আস্তে নিচের দিকে ঢুকে ঢুকে একটোডার্ম এবং এই যে এন্ডোডার্মের মাঝখানে অবস্থান করে, আর এটাকে বলা হয় কি আমার মেসোডার্ম। তাহলে আমার ভ্রূণীয় তিনটা স্তর গঠিত হয়ে গেছে। তোমার পরীক্ষা আসলে তুমি যদি চিত্রটা দেখে দেখে বা নিজের মতো করে একটু বানায় টানায় লিখতে পারো, তাহলে তুমি হচ্ছে 100% ফুল মার্কস পাবা, এবং এটার কোনো ভুল নাই। তো হচ্ছে এটুকু পর্যন্ত তুমি স্ক্রিনশট নিয়ে রাখো। ঠিক আছে, গেল। এরপর হচ্ছে তোমার বইয়ে কিছু লেখা আছে, এগুলো একটু পড়ে দেখবা। এটা হচ্ছে আলিম স্যারের বইয়ে। আমি চাইছিলাম আরো কয়েকটা বইয়ের ইনফো অ্যাড করার, বাট এর বাইরে ইনফো থাকবে বলে মনে হয় না। ফার্টিলাইজেশন বা হচ্ছে তোমার কি হয়, মেল অ্যান্ড ফিমেল গ্যামেটে তৈরি হয়, এটা হচ্ছে ইউনাইটেড হয় কোন জায়গায়, অ্যাম্পোলা অফ দ্য ফ্যালোপিয়ান টিউব। আচ্ছা, অ্যাম্পোলা অফ দ্য ফ্যালোপিয়ান টিউব মানে কি, ধর এটা হচ্ছে আমার মানে আমার না মানে একজনের যে ইউটেরাস, ইউটেরাসের দুই সাইডে কি থাকে, দুই সাইডে দুইটা নালী থাকে, যেটা হচ্ছে কই যায়, ডিম্বাশয়ে যায়, যাওয়ার পূর্বে এটা একটু ফোলা হয়ে যায়, ফোলাটাকে বলা হয় কি অ্যাম্পোলা। নালীর ভিতরে ফোলাকে বলা হয় কি অ্যাম্পোলা। তো ফ্যালোপিয়ান টিউবের মধ্যে একটা ফোলা থাকে, যেটাকে বলা হয় কি অ্যাম্পোলা অফ দ্য ফ্যালোপিয়ান টিউব। সেই অ্যাম্পোলা অফ দ্য ফ্যালোপিয়ান টিউবের মধ্যে আমার কি হয়, ফার্টিলাইজেশনটা হয়।
এবং প্রতিবার ইজাকুলেশন মানে প্রতিবার হচ্ছে তোমার মিল থেকে যতটুকু স্পার্ম রিলিজ হয় সেটা হচ্ছে কি যে 1.5 থেকে 4 ml, এবং তার মধ্যে হচ্ছে তোমাদের আলিম স্যারের বইয়ে দেওয়া আছে 440 থেকে 100 মিলিয়ন থাকে, বাট তুমি তুমি দেখা পাচ্ছ 200 থেকে 300 মিলিয়ন, কারণ হচ্ছে মেডিকেল বইয়ে এটাই রেফারেন্স, এটাই দেওয়া আছে এবং টিচাররা চাইবে সেটাই শোনার জন্য। তো আই থিঙ্ক এতটুকুই তোমার পড়া লাগবে, এখানে একটু এটা একটু রিডিং দিবা, তবে এখানে একটু একটু পড়বা, ঠিক আছে? তা আমাদের মেডিকেলে কিছুদিন আগে হচ্ছে টার্মের মধ্যে আসছিল হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ফার্টিলাইজেশন, তো হচ্ছে তোমার এটা একটু রিডিং দিবা। হুম, যেটা বোঝার মতো টপিক সেটা হচ্ছে ভাইয়া পড়াই দিছি। তো সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।